পৃথিবীতে মনে হয় এই একটা মাছ যে মাছ কিনা মানুষের ফেভারিট হলেও কেউ কখনো মানুষের সামনে বলতে চায় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? মানুষের পছন্দ না হলেও কী হবে, আমার তো পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ। আমার মতো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ফার্স্টে আমি মাছগুলো সুন্দরভাবে লবণ দিয়ে মেখে রেখে অনেকক্ষণ ধুয়ে ফেলেছিলাম। এরপরে আরেকটু লবণ হলুদ দিয়ে মেখে আমি এখন মাছগুলো সুন্দরভাবে কড়া কড়া করে ভেজে নেব। এক এক করে সবগুলো মাছ একসাথেই ভেজে নেব, কারণ আমি এখন রাতের জন্য রান্না করছি, তাই আর বেশি মাছ নেইনি। তো এই যে এক পাশে হয়ে গেছে, আরেক পাশে সুন্দরভাবে আমি উল্টিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি মশলা একটা বানিয়েছি, এটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর কিছুই না, শুধু এগুলো দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে এটা অনেক সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা পেঁয়াজ মরিচের গন্ধটা যায়। তো অনেকক্ষণ ভাজার পরে যখন এটা কাঁচা মরিচ পেঁয়াজের গন্ধটা চলে যাবে, এখানে আমরা একে একে দিয়ে নেব ফার্স্টে লবণ, কারণ লবণ দিয়ে এটা আরেকটু সুন্দরভাবে কষাবো যাতে আরও ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে যায়। তো এটা লবণ দিয়ে অনেকক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়া, দেন দিব হচ্ছে মরিচের গুঁড়োও দিয়ে নেব 2-3 চামচের মতো, কারণ আমি একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি, তাই আমার জন্য একটু বেশি করেই ঝালটা দিয়েছিলাম। তো এরপরে একটু পানি দিয়ে নেব, কারণ এটা লেগে যাচ্ছিলো। অল্প একটু পানি দিব, জাস্ট বেশি দিব না। তো এটা দিয়ে আমি এখন সুন্দরভাবে আরও ভুনা ভুনা করে নিব যাতে আরও ভালো লাগে খেতে। তো এর মাঝখানে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এরপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এগুলো সুন্দর মতো দিয়ে দিব। এখানে আমি টমেটো নিয়েছি দুটো নেওয়ার পরে সুন্দর মতো এখন এটা দিয়েও ভেজে নেব সুন্দর মতো করে। তো এটা দিয়ে ঢেকে দেব একটু পানি দিয়ে, কারণ এটা টমেটোটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো একটু পানি এখানে অ্যাড করেছিলাম আমি, দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে রেখেছিলাম। টমেটোটা সিদ্ধ হলে এরপরে আমি এখানে দেব জিরার গুঁড়ো। তো জিরা গুঁড়ো আমি নিয়েছি, রাঁধুনি মশলাটা বেশি ভালো লাগে খেতে আর কি। তো এখানে আমি জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম, বেশি দিব না, হালকা একটু দিব, যাতে শুধু একটু জিরার স্বাদটা আসলেই হবে। আমার তো রান্না করতে অনেক বেশি ভালো লাগে, মনে হচ্ছে একটা কুকিং চ্যানেল খুলি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব মাঝে মাঝে এইভাবে রান্নার ভিডিও দেওয়ার, কারণ আমি বাসায় সারাক্ষণ থাকি আর কি করি বলেন। এই যে একটু একটু রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, আর একটু কিছু ভিডিও করলে ওইটাও শেয়ার করি আপনাদের সাথে। তো এর মধ্যে সুন্দর মতো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। এরপরে পানিটা যতক্ষণ না ফুটবে তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে ফেলবো। এখানে একটু ঢেকে রেখেছিলাম আমি। তো ঢেকে রাখার পরে দেখছেন যে সুন্দর মতো এটা হয়ে গিয়েছে, কারণ তেলটা উপরে উঠে এসেছে, মানে এটা সুন্দরভাবে কষানো হয়েছে আমার। তো এরপর এখানে আমি সবগুলো মাছ একে একে দিয়ে ফেলবো। সবগুলো মাছ দেওয়ার পরে সুন্দর করে মাছগুলো এপিট ওপিট করে উল্টে নেব, কারণ এই পুরো ঝোলটা যাতে মাছের গায়ে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো মাছটা রান্না করা শেষ। তো এরপরে শুধু দিয়ে দেবো একটু ধনেপাতা, কারণ ধনেপাতার স্বাদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি মাছের সাথে হয়। তো আমি সবগুলো ধনেপাতা সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম। এরপরে একটু ঢেকে রাখবো, কারণ মাছটা একটু যাতে ফুটে পানিটা কমে আসলে এটা আমি মাছটা নামিয়ে ফেলবো। 3-4 মিনিট মাছটা সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি গ্যাসটা অফ করে দেবো, তা না হয়তো এই পুরো ঝোলটাই শুকিয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মাছটা কত সুন্দর হয়ে গিয়েছে। এরপরে আমি ভাতও নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ জেগে থাকবো না, কারণ কিছুদিন যাবত আমি 3-4টা পর্যন্ত রাত জেগে থাকছি আর ঘুমাচ্ছি না। তো আজকে তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি এইভাবে মাঝে মাঝে ভিডিও দেবো যদি আপনাদের ভালো লাগে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। She moves like a map with the waters, a whisper caught in the wind.